বিলাল এরদোগান এসেছিলেন এবং তিনি উদ্বোধন করেছেন, যেহেতু তাদের অর্থায়নে সংস্কার হচ্ছে, তো আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছি। এবং অন্য ছাত্র সংগঠন এবং ডাকসুর নেতৃবৃন্দ তারাও উপস্থিত ছিল, বিশ্ববিদ্যালয় প্রশাসন তারাও উপস্থিত ছিল, ধন্যবাদ জানিয়েছি। তো তারা বেশ উচ্ছ্বসিত ছিল একটি ছাত্র সংগঠন এই তুরস্কের ছেলে বিলাল এরদোগানের আগমন উপলক্ষে, এবং তারা তাদের রাজনীতির অনেক কিছু নাকি ধারণ করে বলে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি তাদের রাজনীতি তারা অনেক উচ্ছ্বসিত। আমি তাদের নিকটে প্রশ্ন রাখছি, যদি এরদোগানের ছেলে বিলাল এরদোগান রাষ্ট্রীয়ভাবে শপথ করতে পারে, পররাষ্ট্র নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, এই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, আবাসনের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ সময়গুলোতে বিগত 3 মাস, বিগত কয়েকটি মাস আমাদের এই জনাব তারেক রহমানকে নিয়ে কি ধরনের নোংরামি করা হয়েছে, সাধারণ শিক্ষার্থীদের কিভাবে প্রপাগান্ডার মাধ্যমে জিয়া পরিবারের পরবর্তী কর্ণধার তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেখিয়ে দিয়েছেন এবং তার সেই বিষয়গুলো বাস্তবায়ন করছেন। এই ধরনের দ্বিচারিতামূলক রাজনীতি করে ইসলামী ছাত্র শিবির, অর্থাৎ এরদোগানের ছেলে রাজনীতি করতে পারবে এবং এইভাবে পররাষ্ট্র নীতিতে সারা বিশ্বব্যাপী ঘুরে বেরিয়ে পারবে এবং রাষ্ট্রীয়ভাবে ভূমিকা পালন করতে পারবে, কিন্তু জনগণের ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ তারেক রহমান রাজনীতি করতে পারবে কিনা সোশ্যাল মিডিয়ায় অব্যাহত প্রপাগান্ডা চালানো হয়নি। তিনি দেশে আসবে কি আসবে না এটি নিয়ে এমন ভাবে নোংরামি করা হয়েছে, হয়নি? হয়েছে। এই কিছুদিন আগে এত বিচারিতা, এত মিথ্যাবাদী, প্লিজ, অনেক কিছু হয়েছে, চলুন আমরা সবকিছু বলে যাই। এখন আমরা জনগণের ভোটে নির্বাচিত পরবর্তী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বাংলাদেশ বিনির্মাণে 20 কোটি জনগণের জন্য আমরা লড়াই করব। 20 কোটি জনগণের ভাগ্য উন্নয়নে আমরা আমাদের জায়গাতে ভূমিকা পালন করব। চলুন সেই প্রতিজ্ঞা নেই, এবং অবশ্যই বিরোধী দল হিসাবে আমরা যে ভুল ত্রুটিগুলো করব, অবশ্যই আপনারা আমাদের চোখে আঙ্গুল দিয়ে আমাদের ধরিয়ে দিবেন, এই ভুলগুলো ধরিয়ে দিবেন, কিন্তু মিথ্যাবাদী করবেন না, মুনাফিকি করবেন না, দ্বিচারিতা করবেন না, প্রপাগান্ডা চালাবেন না, মববাজি করবেন না, নোংরামি করবেন না, সোশ্যাল মিডিয়া চরিত্র করবেন না, ভোট বাহিনী নির্ভর রাজনীতি করবেন না, মব কালচার করবেন না, দয়া করে এগুলো থেকে বিরত থাকুন। সবাইকে ধন্যবাদ, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।